সো আজকে আমাদের হচ্ছে ডে 4, তারিখ হচ্ছে 27 তারিখ। তো ডে 4-এ আজকে আমাদের টার্গেট হচ্ছে টোটাল ব্যালেন্সে বর্তমানে আছে হচ্ছে $25। আমাদের প্রফিট করতে হবে $60, টোটাল ব্যালেন্স হবে আমাদের $32। তো চলেন দেরি না করে আমরা মার্কেটে ঢুকে পড়ি, দেখা যাক আজকে আমরা প্রফিট করতে পারি কি পারি না। আমাদের প্রথম ট্রেড আমরা নিয়ে নিলাম, এখানে একটা ডাউন ডিরেকশনের ট্রেড, দেখা যাক এটা উইন হয় কিনা। আজকে পর্যন্ত আমাদের এখানে কোনো ট্রেড আমরা নিয়ে নেই, সো এটা উইন হইলে আমাদের প্রফিট হবে এবং এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। এখানে আমরা আরেকটা ট্রেড প্লেস করলাম, দেখা যাক এটা উইন হয় কিনা। তবে ট্রেডটা আমার এর আগে ক্যান্ডেলে 1 মিনিটের পড়ছে, যদিও যার কারণে একটা লস হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। তারপরে দেখা যাক কি হয়। ছোট্ট একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, এরপরে ক্যান্ডেল ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, এরপরের ক্যান্ডেলটা রিভার্স হতে পারে। আমাদের ফার্স্ট ট্রেড নেওয়া ছিল, ফার্স্ট ট্রেডের 83 সেন্ট উইন আছে আমাদের। দেখা যাক এখানে আমরা 78 পাই কিনা। আচ্ছা, আমরা এখানে 78 পাইলাম। এখানে আমি একটা ট্রেড প্লেস করে দিছি, আর একটা ট্রেড উপরে গেলে আমরা প্লেস করব। একটু নিচে পড়ছে, একটু সেফটি মার্জিন মানে ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথে হইলে বেটার হইতো। সমস্যা নেই, এটা উইন হবে 100% শিওর বলা যায়। এরপরেও 100% বলতে কোনো শব্দ ট্রেডিংয়ে নাই। যে কোনো সময় ট্রেডিংয়ে মানে উইনেরটাও লস হতে পারে, লসেরটাও উইন হতে পারে। সো অল অ্যাবাউট ক্যালকুলেশন অনুযায়ী এটা উইন হওয়ার কথা। বাকিটা হচ্ছে একটু সেফটি মার্জিন থাকলে সেটা আরেকটু সেফলিতে উইন হইতো, বাট এটাও আমরা উইন পাইছি। আমাদের এখন টোটাল হইল 2.39। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে $7। $7 এখন পর্যন্ত আমরা 27 ব্যালেন্স করতে পারছি। টোটাল আমাদের করতে হবে আজকে 32। দেখা যাক, আমরা অন্য আর কিছু মার্কেট দেখি। সো আমরা এখানে আরেকটা ট্রেড প্লেস করে দিলাম, দেখা যাক এটা উইন হয় কিনা। তিনটা ট্রেড নেওয়া হয়েছে, তিনটেই উইন। এটা 4th নম্বর ট্রেড, লস হইতে পারে, বাট নো ইস্যুস, নো প্যারাস। এই ট্রেডটা আমাদের লস হইলো, ব্যাপার না, লস হলেও সমস্যা নাই। সো আমরা দেখি কী হয় এখানে। এমটিজি করলে উইন হয়ে যেত, বাট এমটিজি করি নাই। ঠিক আছে, আমরা দেখি আরও অন্য মার্কেট দেখি। আমরা এই মার্কেটে আরেকটা ট্রেড পাইছি, তো আমরা দেখি ট্রেডটা উইন হয় কিনা।
আচ্ছা, আমাদের এটা তো উইন হলো, দেখা যাক কী অবস্থা। আমরা আরেকটা ট্রেড মনে হয় এখানে নিতে পারবো। মার্কেটের উপর উঠলে আমরা একটা ডাউন ট্রেড করার চিন্তা ভাবনা করতেছি, মার্কেট যদি এই পর্যন্ত আসে। কিন্তু এটা একবার টাচ করে অলরেডি নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, আমরা দেখি আরও কোনো অপরচুনিটিস পাই কিনা। তো আমরা এখানে একটা ট্রেড পাইতে পারি, দেখা যাক আমরা একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি কিনা। মার্কেট এখানে আসলে পরে আমরা একটা আপের ট্রেড করব, বাট এখানে আরেকটা ডাউনের ট্রেড আমরা দুইটা ট্রেড আমরা এখানে প্লেস করে দিলাম, কারণ নিচে একটা উইক আছে। মার্কেট অবশ্যই চেষ্টা করবে এই উইকটা ফুলফিল করার। দেখা যাক কী করে মার্কেট। আচ্ছা, এটা আসলে পরে আমরা এখানে আরেকটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে ওকে, আমরা এখানে আচ্ছা একটু ইয়াতে চলে গেছে, নো প্রবলেম। নিচে আসলে আমরা আরেকটা ট্রেড প্লেস করে দেবো যদি সুযোগ পাই। আরেকটা ট্রেড আমরা প্লেস করে দিলাম। দেখা যাক দুইটা ট্রেডের মধ্যে কয়টা ট্রেড উইন হয় এখানে। যদি এটা লস হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে এমটিজি করতে হবে। আচ্ছা, আমরা এখানে তিনটা ট্রেড প্লেস করে দিলাম, দেখা যাক এখন কি হয়। যদি এটা লস হয় তো সেই ক্ষেত্রে আমরা আরেক স্টেপ এমটিজি নিব কি না সেটা দেখার বিষয়। দেখা যাক কি হয় এটা। এবং এটা আমাদের উইন। আমরা এখানে আরেকটা ট্রেড এখানে প্লেস করতে পারবো। এটা একটু রিস্কি, তার কারণে আমরা একটাই নিলাম। সেফটি মার্জিনে পড়ে নাই, তারপরও মনে হয় উইন হবে, দেখা যাক। নিচে চলে গেছে মার্কেট। এখানে
এখানে একটা ডেট পোস্ট করলাম সিএডি সিএইচএফে। সিঙ্গেল ট্রেড নিলাম, যেহেতু রিস্কি জায়গাটাই সিঙ্গেল ট্রেড নিচ্ছি $1। তো এটা উইন হয়েছে আমাদের। আমরা এখানে একটা ট্রেড প্রেস করলাম রাউন্ড নাম্বার দেখে, বাম পাশে ডাবল জিরোকে রাউন্ড নাম্বার আছে, সেম মার্কেটেই সিএইচএফে। দেখা যাক এটা উইন হয় কিনা। উইন হওয়ার চান্সেসটা কম, তারপরে দেখা যাক। একটু বেশি রিস্কি ট্রেড হয়ে গেছে এটা, কারণ কোনো লেভেল ছাড়া ট্রেডিং করাটা আসলে রিস্কি, শুধু রাউন্ড নাম্বারের উপরে। ট্রেডের জন্য কয়েকটা সেট আপ চেক করতে হয়, লেভেল, ট্রেন্ড। তারপরে আমি এক হচ্ছে শুধু রাউন্ড নাম্বার দিয়ে ট্রেড করছি, প্লাস হচ্ছে শুধু ট্রেন্ডের বিপরীতেও ট্রেড করছি। সো খুবই রিস্কি ট্রেড ছিল, যাক তারপর এটা উইন হয়েছে। টোটাল আমাদের হলো এখন ব্যালেন্স 5.40। আমাদের এখনও শর্ট আছে 7-এর টার্গেট। আমাদের 5.40 হচ্ছে আজকে, এখনও $1.6 আমাদের শর্টে আছে এখনও। তো আমাদের এটা কনফার্ম হয়ে গেলে পরে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। সো দেখি আমরা আর কোনো ট্রেড পাই কিনা। সো আমরা এখানে ইউএসডিপিকে আর আমরা একটা আপডেশনে ট্রেড করে দিছি, দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। মার্কেট উপরে রাউন্ড নাম্বার পর্যন্ত যাওয়ার কথা, যেহেতু এখানে একটা বাইংয়ের মোমেন্টাম ছিল। তবে এই ট্রেডটা আমাদের মনে হয় লস হচ্ছে, এবং লস হয়ে গেছে। ব্যাপার না, লস হবে, স্বাভাবিক জিনিস। তো আমরা আরেকটা মার্কেট আমরা যাচাই করবো। আমরা এখানে আরেকটা ট্রেড করলাম ইউএসডি বিডিটিতে। আমাদের ব্যালেন্স 5.22। আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম, ওইটা দেখাতে পারিনি আপনাদেরকে। ইউএসডি বিডিটিতেই 30 সেকেন্ডের ট্রেডটা ছিল, মানে এক্স্যাক্টলি 30 সেকেন্ডের মধ্যে গিয়ে ট্রেডটা পড়ছে। তো এটা আমাদের একদম ট্রিপলি উইন। আমাদের এই ট্রেডটা উইনের সাথে হয়ে গেল 6.4। আমাদের আর $1 হচ্ছে শর্ট আছে, $1 হয়ে গেলে, অর্থাৎ 32, $1 না 80 পয়সা, 80 পয়সা।
80 পয়সা আমাদের প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। আর একটা মাত্র ট্রেড আমাদের দরকার। আমরা এখানে মনে হয় একটা ট্রেড আমরা পেতে পারি। ট্রেডটা মানে দিলাম উপরে, পড়লো নিচে। ট্রেডটা ভুল পড়লে ট্রেডটা আপে যাওয়ার কথা। সমস্যা নেই, আমাদের আর 2টা ট্রেড লাগবে, নো ইস্যুস। এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা হয়ে যাবে, নাহলে এর পরেরটা হবে আমাদের। দেখা যাক আমরা পরে 2টা ট্রেড আমরা এক্সিকিউট করতে পারি কি না। আমরা একটা ট্রেড ডাউনে পেস করলাম। যেহেতু ট্রেডটা রিস্কি আছে, দেখা যাক কি হয়। না, এটা মনে হয় না উইন হবে। মার্কেট একেবারে লেভেল ব্রেক করে চলে গেছে। যেখানে রিটার্ন নিয়েছিলাম এখান থেকে একটা রিভার্স হওয়ার কথা ছিল। মার্কেট একদম উপরে যাচ্ছে, একেবারে উপরে তো উপরেই। এখানে একটা লেভেলও আছে, আমরা এখানে 2টা রিজেকশনও পাইলাম। আমরা এখানে 2টা ডাউন ট্রেড করলাম, দেখা যাক কি হয়। আমাদের পরপর 2টা ট্রেড লস হয়েছিল, যার কারণে এখানে ডাবল ট্রেড করা লাগছে। দেখা যাক এটা উইন হয় কিনা। ওইটা উইন হলে আমাদের লস 2টা রিকভার হয়ে যাবে, এবং আমাদের মনে হয় লস করে দিছে, এটা লস করে দিছে। এক, দুই, তিন, 4টা ট্রেড আমাদের এখানে পরপর লস আছে, 4টা ট্রেড। সমস্যা নাই, ওটা রিকভার করা পসিবল।
ব্যালেন্স আমাদের হয়ে গেছে 26, এটা উইন হইলে হবে হচ্ছে 27-28 মতো মনে হয়। এখানে আরেকটা রাউন্ড ট্রেড প্লেস করলাম। এটা যদি এখানে লস করে তো সেক্ষেত্রে আমাদের মার্কেট এটা চেঞ্জ করতে হবে। তারপরে মুভমেন্ট খারাপ মার্কেটের। কোন জায়গায় এসা মার্কেট আমাদের এটা চেঞ্জ করতে হবে। এখানে ট্রেডের কোনো সুযোগ নেই আমাদের। এখানে ট্রেডগুলো যদি দেখেন, এখান থেকে লসগুলো শুরু হয়েছে। এই ক্যাডের মধ্যেই প্রায় $3 লস, মাত্র $2 আমরা এখান থেকে রিকভার করতে পারছি। আমরা এটাকে কেটে দিলাম, আমরা অন্য একটা মার্কেট দেখি। আমরা আসলাম এখন পিকেআরে। ইউএসডি বিডিটিতে ট্রেড পাবো কি না আমরা? আমরা আরেকটা মার্কেট দেখি। এখানে একটা আপের ট্রেড হতে পারে, কিন্তু যেভাবে মার্কেট নিচে আসছে, ক্যান্ডেলটা আপ, এরপর এই ক্যান্ডেলটা মানে আবার গ্রিন ক্যান্ডেল হতে পারে। দেখা যাক ক্যান্ডেলটা কী হয়। লেভেলটা হচ্ছে এটা, লেভেল টাচ করে আর নিচে একেবারে নিচে চলে আসছে। আপের দিকে যাইতে পারে, শিওর না, দেখা যাক।
এটাও আপের দিকে যাওয়ার প্রবণতা বেশি, এই ক্যান্ডেলটাও। মানে মার্কেট এই লেভেলটাতে আসবেই, এই লেভেলটা যেটা টাচ করে চলে গেছে এই লেভেলটা পর্যন্ত আসবেই। এই যে লেভেলটা হচ্ছে এটা। সো এই ক্যান্ডেলটা ফুলফিল হয়ে গেছে। এবং মার্কেট ব্রেক ডাউন করে দিছে, একেবারে লেভেল ব্রেক করে চলে গেছে উপরে। এটা এখান থেকে রিভার্স হতে পারে অথবা কন্টিনিউশন হতে পারে। রাউন্ড নাম্বারে বলতেছে হচ্ছে রিভার্স হবে, আর মার্কেটের ট্রেন্ড অনুযায়ী মার্কেট বলতেছে যে এটা আপে যাবে। এখন দেখা যাক যে ট্রেন্ড নাকি হচ্ছে রাউন্ড নাম্বার। ট্রেন্ড তো মার্কেট রিভার্স হবে রাউন্ড নাম্বার 8700 এটা থেকে রিভার্স হবে। অথবা এখন যেটা আছে এটাও একটা লেভেল, এখন যেখানে মুভমেন্ট করতেছে এখানে একটা লেভেল আছে, ওইখান থেকে মোটামুটি বারবার রিজেকশনও খাচ্ছে হালকা। তারপরও মার্কেটটা আরও উপরে যাওয়ার কথা। আমার টার্গেট হচ্ছে 8700-তে। এই প্রাইস পয়েন্টটাতে হচ্ছে মার্কেটের টার্গেট। আমি এখানে একটা মার্কেট সিলেক্ট করে দিলাম। আমরা এখানে একটা আপডেশন ট্রেড পাইতে পারি এটার পরে, এই ক্যান্ডেলটার পরে। আমরা এখানে একটা আপডেশন ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট এখান থেকে রিভার্সাল হবে কি মনে তো হয়, রিভার্সাল করে দিছে মার্কেট। দেখা যাক কি হয়। এখানে লিকুইডেশন করতে পারে মার্কেট, কিছু নিচে গিয়ে দেন পরে এখান থেকে আবার উপরে আসতে পারে। যদি এটা হয় তাহলে এই ট্রেডটা আমাদের লস হবে, তবে মার্কেট ওই টার্গেট পর্যন্ত যাবে এটা শিওর, ফর শিওর। মার্কেটের লিকুইডেশন হচ্ছে। আমাদের এখানে একটা ট্রেড লস হয়েছে। আচ্ছা, আমরা একটা অবজারভেশন করে দেন আবার আমরা কন্টিনিউ করতেছি, দেখি কি হয় মার্কেট। আমরা এই ক্যান্ডেল একটা আপের দিকে ট্রেড দিয়েছিলাম, লাস্ট সেকেন্ডে আসা ক্যান্ডেলে আমাদেরকে লস করাইছে। দেখি আমরা অন্য আরেকটা ট্রেড আমরা প্লেস করার চেষ্টা করতেছি, এখানে পার্সেন্টেজ কমাই দিছে।
সো আজকে আমাদের প্রফিট টার্গেট হিট হয় নাই। সো আমাদের এখন টোটাল লস আছে টোটাল $5, 5.19 সেন্ট। তো আমাদের স্টপ লস ছিল $5। তো আজকে আমাদের স্টপ লস হিট করছে, তো আজকে আমাদের ট্রেডিং ক্লোজ। সো এটা আমরা কমপ্লিট করি নাই। নেক্সট আগামীকাল দেখা যাবে কি করা যায়। তো আমাদের টোটাল আজকে এখন পর্যন্ত লস আছে $5। যদি আমাদের স্টপ লস হিট করছে, তো আমরা মার্কেটের অবস্থা যদি ভালো পাই তাহলে ট্রেড আমরা কন্টিনিউ করব, আর না হয় আপাতত আজকের জন্য সেশন ক্লোজ হবে। নেক্সট ডে আমরা যেই আমাদের যে টার্গেট ছিল, অর্থাৎ $60 আজকে টার্গেট ছিল, বাট হয় নাই। আজকে স্টপ লস হিট করছে। এখানে $4 ছিল, যদি আমি $1 এক্সট্রা একটু করে ফেলছি। আমাদের স্টপ লস ছিল হচ্ছে $4। যাক, সমস্যা নেই, $1 বেশি আছে। তো আমরা কালকে ডে 5-এ আমরা হচ্ছে কাজগুলো করব। তো আমাদের টার্গেট থাকবে $60। তবে আমরা যদি মার্কেট ভালো পাই তো সেক্ষেত্রে এক্সট্রা কিছু আমরা হয়তো বা $10 একটা প্রফিট টার্গেট আমরা করবো আর কি। তো আপাতত আজকের জন্য আমাদের এখন পর্যন্ত ক্লোজই। তো মার্কেটের অবস্থা যদি ভালো হয় তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করব।